আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আমাদের কালকে কথা হয়েছিল কালেমা নিয়ে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আপনাদের কি এখন কি আপনারা কালেমার অর্থ পারেন? হ্যাঁ। বলেন তো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো আকীদা নিয়ে। ঠিক আছে? আকীদার অর্থ কি? আকীদা শব্দের অর্থ কি? আপনারা কি পড়ে আসছেন না এর আগে? আপনার যে অন থেকে অনের বইতে, 2 এর বইতে, 3 এর বইতে, 4 এর বইতে, 5 এর বইতে, ইসলাম শিক্ষা বইতে কিন্তু আকীদা শব্দের অর্থ দেওয়া আছে। এখন আপনাদের কি সেটা মনে আছে? মনে থাকলে বলেন। আকীদা শব্দের অর্থ কি দেওয়া আছে? আকীদা শব্দের অর্থ আমার মনে হয় আপনাদের ইসলাম শিক্ষা বইতে দেওয়া আছে আকীদা শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ। ঠিক আছে? আকীদা শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস। আর আকীদা আসছে কোথা থেকে? মানে আকীদা শব্দের বহুবচন কি? আকাই। আকাই থেকে আকীদা আসছে। ঠিক আছে? আসলে মূলত তোমার আকীদা আসছে আক। ঠিক আছে? আকীদা শব্দের প্রকৃত অর্থ হয়েছে কোনো কিছু সম্বন্ধে পরিপূর্ণ ধারণা বা কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা। মানে একটা জিনিস, যে কোনো একটা জিনিস, এটা কেন আসছে, কি জন্য আসছে, কিভাবে আসছে, এটা দিয়ে কি করে, মানে এই প্রশ্নের উত্তরগুলো জানা, কোনো বিষয় সম্পর্কে এই প্রশ্নের উত্তরগুলো জানা হচ্ছে কি আকীদা। ঠিক আছে? যেমন ধরো যে আমি একটা মোবাইলের কথাই যদি বলি, তাহলে এই মোবাইলটা কেন আসছে, এটি প্রথমে প্রশ্ন হবে এটা কি? এটা হচ্ছে মোবাইল। এটা কিভাবে ব্যবহার করে, তারপর এটা কেন আসছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি আমরা জানতে পারি তাহলে কি সেটা সম্যক ধারণা হলো। এখন যদি আমাকে মোবাইল সম্বন্ধে যদি কেউ মানে ভুল বলে যে এইটা মোবাইল, এটা হচ্ছে মানুষের মাথার উপর মারিয়ে মাথা ফাটাই দিতে হয়, তাহলে কি এটা আমরা একটা ভুল জানলাম না? ভুল জানলাম, আমাদের আকীদাটা কি হলো? ভুল হইল। সঠিক আকীদা কি? সঠিক আকীদা কি? মোবাইলের সঠিক আকীদা হচ্ছে এটা দিয়ে কথা বলা, এটা দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলবে, এটাই হচ্ছে মোবাইলের সঠিক আকীদা। তেমনি আমরা ফ্যানের বিষয় বলতে পারি, ফ্যানের আকীদা কি? এটা বাতাস দেবে, হ্যাঁ বাতাস দেবে, গরম কমাবে, তাই না? তারপরে এরকম প্রত্যেকটা জিনিস সম্বন্ধে, এই যে আমরা এখানে আমরা গাছ দেখতেছি, গাছের আকীদা কি? এটা প্রথমে আমরা বলতে পারি এটা কি? গাছ। এটা দিয়ে কি হয়? মানে এটা দিয়ে আমরা কাঠ পাই, এখানে আমরা ফল পাই। এটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে এটা হবে কি সঠিক আকীদা। তেমনি ইসলামেরও কি আছে? একটা সঠিক আকীদা আছে। ইসলামেরও একটা সঠিক আকীদা আছে যে ইসলামটা কেন আসলো। ইসলাম শব্দের অর্থ কি আমরা জানি? শান্তি, তাই না? ইসলাম শব্দের অর্থ শান্তি, এটাও তো আমরা জানি। ঠিক আছে? ইসলাম আসলে কি? ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। প্রথমে আমাদের আকীদাটা জানতে হবে, কিভাবে ইসলামটা কি, এটা কেন আসছে, এটা কিভাবে শান্তি দেবে। ইসলাম শান্তি বললেই তো শান্তি হয় না, এটা আমাদের মধ্যে ইসলাম আছে, আমরা সবাই কি শান্তিতে আছি? ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি আমাদের দেশে আছে না? এই খুন খারাপ, আমরা প্রতিদিন খবর শুনি যে এতজন মার্ডার হয়েছে, এতজন মারা গেছে। যদি একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা থাকতো তাহলে কি এই খুনাখুনি মারামারি হইতো? হইতো না। এই জন্য সমাজে শান্তি, আগে আমাদেরকে কি জানতে হবে? ইসলামের সঠিক আকীদা জানতে হবে, তাই না? আর ইসলামের সঠিক আকীদা কি জানি আমরা? জানো তোমরা? প্রথমে হচ্ছে ইসলাম কি, তারপর এটা কেন আসছে, এটা কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।